বাংলার প্রাচীন ঐতিহ্য, নদী নালা ঘেরা গ্রামীণ প্রকৃতির বুকে লুকিয়ে আছে কত অজানা গল্প। সেই সব গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে সংস্কৃতি, আনন্দ আর মানুষের হৃদয়ের টান। এসো, আজ তোমাদের শোনাবো সরস্বতী নদীর তীরে এক ছোট্ট মিষ্টি গ্রাম জনাইয়ের রামকমল মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোর কাহিনী। দেখো, তোমাকে বলছি, হ্যাঁ তোমাকেই বলছি, ওইখানটাতে দেখো। এবার চোখ বন্ধ করো। প্রায় 190 বছর আগের এক সন্ধ্যা। ধুনুচি জেলে বসে আছেন এক সিদ্ধ পুরুষ। সামনে তাঁর হোমকুণ্ড। যে বটগাছের নিচে তিনি বসে আছেন তার থেকে শুকনো পাতা ঝরে পড়ছে। তার শান্ত, স্থিতিশীল অথচ গম্ভীর মূর্তি। তিনি সেই পুরুষ যিনি নিজে সর্বত্যাগী হয়েও এই পরিবারের স্বর্ণোজ্জ্বল ইতিহাস সূচনা করে দেন। জালো প্রদীপ জালো জালো ওগো আমার আগমনী আলো। এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো। ওগো আমার আগমনী আলো। মহারাজা আদিসুর কনৌজ থেকে 5 জন খ্যাতনামা ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন, যাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন গঙ্গানন্দ। তিনি ছিলেন শ্রী হর্ষের শিষ্য। এই সময়ই দেবীবার ঘটক মালেবন্ধন সৃষ্টি করেন এবং উপাধ্যায় উপাধিযুক্ত করেন, যা পরবর্তীকালে রূপান্তরিত হয়ে হয় মুখোপাধ্যায় এবং আরও পরবর্তীতে ব্রিটিশ যুগে মুখার্জি। সেই সূত্রে গঙ্গানন্দ ভট্টাচার্য উপাধ্যায় ছিলেন জনাইয়ের এই প্রসিদ্ধ পরিবারের প্রথম পুরুষ। 1834 সালে মহারাজা কালীপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন, সরস্বতী নদীর তীরে এক শ্মশান ভূমির পাশে জনাই প্রাসাদ নির্মাণ করেন। আর সেই সঙ্গে তিনি 7 খিলানের এক সুবিশাল ঠাকুর দালান নির্মাণ করেন, যা ইন্দো ক্যাথলিক স্থাপত্য শৈলের অনন্য নিদর্শন। এর উদ্দেশ্য ছিল দুর্গাপূজার আয়োজন এবং সেই সময় থেকেই জনাই গ্রামে শুরু হয় সর্বাধিক জাঁকজমকপূর্ণ দুর্গোৎসব। এই কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের নিকট আত্মীয়, তার স্নেহধন্য এবং আস্থাভাজন শ্রী রামকমল মুখোপাধ্যায় এই বাড়ির ভিত্তি স্থাপন সহ উন্নতির এক নতুন ইতিহাস রচনা করেন। শোনা যায় একবার রামকমল মুখোপাধ্যায় ভয়ঙ্কর বিপদের সময় মহারাজা কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রাণ বাঁচান এবং তারই কৃতজ্ঞতার স্বীকৃতি স্বরূপ এই মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো।
যা ওই রাজবাড়ির সমস্ত রীতি মেনেই পালিত হয়। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু। ভেবে দেখো, নিজের কর্মস্থল থেকে রামকমল মুখোপাধ্যায় ফিরছেন এক সন্ধ্যায়। ওই বটগাছের নিচে বসে সাধনা করছেন সেই যুগপুরুষ যার কথা প্রথমেই বললাম। এমন সময় গুরু গম্ভীর গলায় তিনি ডাকলেন, কমল। একবার চমকে উঠে কমল সাড়া দিলেন, হ্যাঁ বাবা। এদিকে আয়। বলুন বাবা। মা দুর্গা তোর মেয়ে হয়ে আসতে চাইছে। কি রে, তুই তাকে আনবি না? হ্যাঁ 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 বাবা, আনবো। আমার যথাসম্ভব আদর করেই তাকে আনবো। আশীর্বাদ করুন, আমি যেন সফল হই বাবা, সফল হই। এইরকম ভাবেই সূচনা হয় কন্যারূপে মা দুর্গা পূজার এই রামকমল মুখোপাধ্যায়ের বাড়ি, যা আজও আমরা দেখে চলেছি। ওই যে সেই মহাপুরুষের যোগাসন, যেখানে এখন মা দুর্গার ভোগ রান্না হয়, ওই সেই স্থান। আর ওই সামনে নাট মন্দির, যেখানে কুলদেবতা বিরাজ করতেন, পরবর্তীতে পুজোর দালান সংলগ্ন চণ্ডী গৃহের সঙ্গে এক হয়ে যায়। মধু মাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়াচে বসে আছি আজ, কি মায়ায় আলো কাশে সম্প্রকাশ, শারদ আকাশ মধু মাধুরী। আকাশ মধুর, বাতাস মধুর, মধুর মাটির ঘ্রাণ, দিগন্তরাল ছাপিয়ে নামে আগমনীর গান, সব দিন জীর্ণ করা মধুর কলতান, দেবী আমার মানুষ আমার, আমারি আখ্যান। মধু মাধুরী ছড়ালো আকাশ, শারদ আকাশ, কি চাওয়াচে বসে আছি আজ, কি মায়ায় আলো কাশে সম্প্রকাশ, শারদ আকাশ মধু মাধুরী। কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির পুজোর রীতির সঙ্গে অনেক বিষয়েই রামকমল মুখোপাধ্যায় তার বাড়ির পুজোর মিল রাখেন। এই বাড়ি জনাইয়ের দ্বিতীয় বাড়ি, যেখানে নরসিংহের ওপর মা দুর্গা বিরাজমান। সেই আদিকাল থেকেই সন্ধি পূজা নয়, মা চামুণ্ডার পূজা হয় সন্ধ্যা লগ্নে, সমস্ত রীতি মেনেই। দীপমালায় আলোকিত হয় এই বাড়ির পুজোর দালান। জাঁকজমক নয়, আন্তরিকতা মিশে থাকে পুজোর প্রতিটি আয়োজনে। রীতি মেনেই
হয় কুমারী পূজা মহা অষ্টমী তিথিতে। বাড়ির বিবাহিত মেয়েরা ও বউয়েরা সন্তানের মঙ্গলার্থে ধুনো পোড়ানোর মধ্যে দিয়ে নিজেদের অহংকে মায়ের পায়ে সমর্পণ করেন অষ্টমী তিথিতেই। যদিও জোড়া ছাগ বলিদানের প্রথা ছিল সেই আদিকাল থেকেই, কিন্তু মায়েরই ইচ্ছা অনুযায়ী সেই প্রথা আজ চাল কুমড়ো, আখ এবং বাতাবি লেবু বলিদানের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ সহস্রশালিনী মধুকৈটভ সংহারিণী। আ দশভুজা দশ সহস্রশালিনী মধুকৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখ হারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। মহা সরস্বতী মহালক্ষ্মী রূপিণী মহাদুর্গা তুমি সনাতনী। মা স্বর্গীয় রামকমল মুখোপাধ্যায় হরিমোহন মুখোপাধ্যায়ের পথ অনুসরণ করে তার পরবর্তী প্রজন্ম সেই একই প্রথা মেনে এখনও সেই মেয়ে রূপে মা দুর্গার পূজা অর্চনা করে চলেছে। দশমীর দিন মায়ের পায়ে বেড়াঞ্জলির পুষ্পার্ঘ্য নিবেদন করে বাড়ির সমস্ত ছেলেরা তাদের শ্রদ্ধা অর্পণ করে। সব শেষে কনকাঞ্জলির মধ্যে দিয়ে বাড়ির মেয়েকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বিদায় জানানো হয়। বেহারাদের কাঁধে চেপে সরস্বতী নদীর নির্দিষ্ট ঘাটে মায়ের নিরঞ্জন হয়। বেড়াঞ্জলি থেকে কনকাঞ্জলি, কনকাঞ্জলি থেকে নদীর জলে নিরঞ্জন, এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় বাড়ির দুর্গোৎসব। পুত্রদের হাতে শ্রদ্ধার অর্পণ, কন্যার বিদায়ে অশ্রুভেজা আবেগ, আর বেহারাদের কাঁধে ভেসে যাওয়া প্রতিমা, সব মিলিয়ে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। আনন্দ, ভক্তি আর বেদনার সমন্বয়ে শেষ হয় এই বাড়ির মহোৎসব। রেখে যায় আগামী বছরের অপেক্ষা ও প্রত্যাশা। বাড়ি ফিরে কলা পাতায় খাগের কলমে লাল কালিতে ওং দুর্গা মাতা সহায় লিখে সেই পাতার চিঠি সরস্বতী নদীতে ভাসিয়ে মা দুর্গাকে আবার এসো মা বার্তা দিয়ে পরের বছরের প্রস্তুতি শুরু হয়। সকলে সুস্থ থাকবেন, পুজো সকলের ভালো কাটুক। শোনালাম কমল মুখোপাধ্যায়ের বাড়ির পুজোর সংক্ষিপ্ত ইতিহাস।